হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহুস ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো এটা হচ্ছে মামির বাপের বাড়ির সেকেন্ড দিন সকালবেলা। তো এই যে গ্রামের দৃশ্য, চারিদিকে মাইক বাজছে, গান বাজছে, তার জন্য হচ্ছে আমাকে মিউট করে দিতে হয়েছে। তো আমি উঠেছি ঘুম থেকে 7:30টার সময়, উঠে ফ্রেশ হয়েছি, এসে ছাদে এসেছি। আর আখি, সোনালি, কুহু এরা এখনও ঘুমাচ্ছে আর এখানে প্রচুর ঠান্ডা, ওদের এখনও তুলিনি, একটু বেলায় তুলবো। তো নিচে চলো, মা চা করছে, চাটা নিয়ে ছাদেই আসবো, কারণ এই ঠান্ডায় নিচে একদম খাবো না। ছাদে চারিদিকে সবুজ গাছপালা দেখতে দেখতে চাটা খাবো। তো এই যে দেখো চা দিয়ে গেল মামি, এখানে খাঁটি দুধের চা আর হচ্ছে বিস্কুট। তো চলো চা খেয়ে নিই। ঘরে থাকলে তো চা খেয়ে কাজকর্ম শুরু করার তাড়া থাকে, এখানে তো কোনো তাড়া নেই, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর মাও ডাকেনি। তো আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে 3:30টার সময় করে বেরিয়ে যাব দিদুনদের বাড়ি। টোটো বলা হয়ে গেছে, একবার এখান থেকেই টোটো করে মামার বাড়ি চলে যাব। আর দুপুরের মামা আসবে, খাওয়া দাওয়া করে চলে যাবে। তো আমরা টোটোয় আমি, মা, আখি, সোনালি, কুহু আর হচ্ছে ভাই মানে মামার ছেলে, তো এরা সবাই মিলে একটা টোটোয় চলে যাব। আর মামা আসবে আর একটা মামার সাথে, তারা বাইকে যাবে। চা খেয়ে নিচে চলে এসেছে। এদিকে মা হচ্ছে জল গরম, দুধ গরম করছে কুহুদের খাবারের জন্য। সোনালি উঠে গেছে, চা গরম করছে। তো এবার চলে এসেছি আমরা ছাদে সব বাচ্চাগুলোকে নিয়ে, ছাদের রোদ খেতে, এখানে প্রচুর ঠান্ডা, তাই ছাদে চলে এসেছি। আর এদিকে মামি টিফিনে খাবার করছে। এখানে তো দেশে গ্রামে মুড়ি ভাত ছাড়া এইসবই বেশি, আমাদের মতো শহরের মতো টিফিনে লুচি তরকারি বা চাউমিন এদিকে তো শহরের দিকে এতটা চল নেই। তো কালকে যা যা রান্না হয়েছিল, শীতকাল তো তাই কিছু রয়ে গেছে। এই যেখানে যে মুড়ি, শুক্তুনি, মানে সব সবজি দিয়ে, মটর কড়াই দিয়ে সব দিয়ে, পায়েস, মালপোয়া, বড়া। তো চলো টিফিন খেয়ে নিয়ে দুপুরবেলা একদম চলে এসেছে, মেয়েগুলোকে চান করে খাইয়ে আবার আমাদের খাওয়ার বেলা এখন হচ্ছে ভাত, পালং শাকের ঘন্ট। আমি যেহেতু খাসির মাংস খাই না, আমার মুরগির মাংস, আর মায়েদের জন্য যে খাসির মাংস, আরও অনেক কিছু ছিল, বাট সামনে মামারা বসেছিল তাই ভিডিও করতে পারিনি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম রেস্ট নিয়ে নিই, রেডি হয়ে গেছি, কারণ যাব দিদার বাড়িতে। টোটো বলা আছে 3টের সময় আসবে টোটো। এখন যেহেতু শীতকালের বেলা, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে, তাই অন্ধকার হওয়ার আগে বাচ্চাগুলোকে নিয়ে যাব যেহেতু, সেই জন্য তাতে রেডি হয়ে গেছি। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, খালি এই জামা প্যান্টগুলো যেগুলো স্নান করে মেলা হয়েছে এগুলো গোছাবো আর বেরোবো। তো এই যে বেরিয়ে পড়েছে, এদিকে কুহু, মা, আমি, এদিকে সোনালি, আখি, আর সামনে বসেছে ভাই। তো এই যে মেন রোডে উঠে পড়লাম, এখান থেকে প্রায় মনে হচ্ছে 8 ঘন্টা লেগে যাবে, হয়তো তারও বেশি, জানি না আমি। তো চলো যাওয়া যাক। এই যে এখানে আখি। তো আজকের রাতটা মামার বাড়িতে থাকবো, আর কালকে দুপুরে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করে আমরা কালকের বেলা 2:45 একটা ট্রেন আছে, সেটা ধরে বাড়ি চলে যাব, কারণ ঠাম্মার শরীর খারাপ। ঠাম্মার কাছে ছোটো পিসি আছে, আর এরপরই বাড়াবাড়ি হয়েছিল আরও শরীর খারাপটা, তার ব্লগ তো তোমরা দেখে নিয়েছো, এটা তো আগের ব্লগ ছিল, সেটাই পোস্ট করছি। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি দিদার বাড়িতে। আলো থাকতে থাকতেই এই যে আখি কুহুকে দেখে দিদুন তো খুব খুশি, একদম কুহু আখিকে কোলে তুলে নিয়ে চলেছে। যে দিদুনরা 2টো ছাগল পুষেছে, সাদা কালোয় আর একটা কালোয়। দিদুনদের প্রত্যেক বছর পুজো হয়, তখন লাগে। তো এবার আমরা বাচ্চাগুলোকে রেখে ঘরে জামা ব্যাগ, কাপড়ের ব্যাগ রেখে চলে এসেছি একটু মাঠের দিকে, একটু ফটো তুলবো, ভিডিও করবো। সেই কারণে ধানের খেতে ধান সব উঠে গেছে, তো এখন শুধু ধানের গোড়াগুলোই পড়ে রয়েছে। তো মা বারণ করছিল যে যাস না, মাঠে অনেক সাপখোপ আছে, গ্রামের দিকে তো সাপখোপের এই ভয় বেশি। তাই আমরা একটু ফটো ভিডিও তুলে নিই, এবার চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ সন্ধ্যা হয়ে যাওয়ার আগে চলে যাই মাঠ থেকে, বেশিক্ষণ থাকবো না। তো এখানে যে দিদুন দিয়ে দিয়েছে সন্ধ্যা। মামি তো আসেনি, মামি আসবে 2 দিন পর, আর মা এখন থাকবে, মা যাবে 2 দিন পর। তো এই যে সন্ধ্যাবেলার চা মা করেছে, আর চাটা খেয়ে আমরা চলে গেছিলাম ঘুমাতে। আমরা গেছিলাম মায়ের পিসির বাড়িতে, কারণ শীতকাল, তাই আমরা এখানে চলে এসেছি। তো চলো আজকের ব্লগটা একটুখানি দেখাবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এই যে আখি কুহু এদিকে শোবে, ওই কোণে সোনালি, আর এই কোণে আমি। তো দুজনের মাঝখানে একটা বড় বালিশ দিয়ে দিয়েছি, যাতে কারোর গায়ে না কারোর পা তুলে যায়।
আর দেখতে নিজের বাড়ি ছেড়ে অন্যরা সেরকমভাবে ঘুমও হয় না, তো চোখে চোখেই রাখতে পারবো। তো চলো আজকে ব্লগটা একটুখানি দেখাবো তোমাদের, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। টাটা।